হ্যালো বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই পপকর্ন বানানো। বন্ধুরা, আমরা বাইরে কোথাও বেড়াতে গেলে কিংবা মেলাঘাট গেলে এই পপকর্নগুলো কিন্তু কিনে খেতে বেশ ভালোই লাগে। কিভাবে বাড়িতে খুব সহজে যখনই মন করবেন তখনই কিন্তু এই ভুট্টার দানা দিয়ে খুব সহজেই কিন্তু পপকর্ন বানিয়ে নিতে পারবেন। একদম কিন্তু দোকানের মতোই হবে। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে প্লিজ আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন রেসিপিটি। এবং যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে এবং এই রেসিপি দেখার পর আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই বানাতে চাইবেন। এতটাই সহজ রেসিপিটি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ভুট্টার দানা। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভুট্টার দানাটা ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন। ছোট দানাতে কিন্তু ভুট্টাটা সব থেকে ভালো হয়। নিয়ে নিয়েছি এখানে বেকিং সোডা, লবণ এবং নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ি। আপনারা চাইলে ফ্রেশ সাদা ভুট্টাও বানাতে পারেন, সাদা ধপধপে, তাহলে কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভুট্টা দানার প্যাকেটটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে পুরো ভুট্টার দানাটা কিন্তু লাগবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এই 1 কাপ ভুট্টার দানাতে কিন্তু অনেকগুলো পপকর্ন হবে। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমার এখনও কিন্তু আরও 1 কাপ থেকে গেছে প্যাকেটের মধ্যে। এবার আমি 1 কাপ ভুট্টার দানা আমি পপকর্ন বানিয়ে নেব। চলে যাচ্ছি বন্ধুরা কড়াইতে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। 1 কাপ ভুট্টার দানার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা খুব ভালো করে গরম করে ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি। ভুট্টার দানাটাকে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যাতে দানাগুলো খুব ভালোভাবে গরম হয়ে যায়। বন্ধুরা, দানাগুলো আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম পরিমাণ হলুদের গুঁড়ো। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি বন্ধুরা ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে অবশ্যই কিন্তু আঁচটা লোতে করে দেবেন। দেখুন বন্ধুরা, ঢাকনা বন্ধ করে দেওয়ার পর খুব সুন্দরভাবে ভুট্টার দানাগুলো ফুটে উঠছে। দেখুন, আপনাদেরকে ঢাকনাটা খুলে জাস্ট 1 মিনিটের জন্য দেখালাম। ঢাকনা না বন্ধ করলে কিন্তু চারিদিকে ছিটকে পড়ে যাবে আর কড়াইয়ের মধ্যে থাকবে না। দেখুন বন্ধুরা, ভিডিওটা আমি কিন্তু কোনো রকম না কেটে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু ভুট্টার দানাগুলো ফুটছে দেখুন। একদম কিন্তু পুরো কড়াইটা ভরে যাবে। বন্ধুরা, এই সময় আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, একদম কিন্তু হাইতে করবেন না। দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতে পপকর্ন বানানো যায়। এত সহজে বাড়িতে পপকর্ন বানানো যায় আপনারা কিন্তু আগেও ভাবেননি। বন্ধুরা, সব ভুট্টার দানাগুলো ফুটে যাক, আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন, যখনই দেখবেন ভুট্টার দানাগুলো ফুটফুট করা বন্ধ হয়ে গেছে তখনই ভাববেন কিন্তু সব দানাগুলোই হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সবগুলো রেডি হয়েছে। একদমই কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, খুবই গরম। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম দোকানের মতন। প্লেটের মধ্যে ঢালা যাচ্ছে না, চারিদিকে পড়ে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি প্লেটটাকে। দেখুন খুব সুন্দর লাগছে না বন্ধুরা? একদম কিন্তু দোকানের মতন হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, এইভাবে কম সময়ের মধ্যে পপকর্ন বানিয়ে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন, কিংবা বাচ্চাদেরকে বাইরের চিপস কুরকুরে না দিয়ে এইভাবে পপকর্ন বানিয়ে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, কিংবা চা কফির সাথেও কিন্তু সন্ধেবেলা বেশ জমে যাবে এই পপকর্ন। তাহলে বন্ধুরা, রেসিপিটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা।